নিজ আঙিনা পরিষ্কার রাখি পরিচ্ছন্ন নগর গড়ি এই প্রতিপাদ্যে শুরু হলো বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে এ অভিযান শুরু হয়। সিটি কর্পোরেশনের ১৩০০ পরিচ্ছন্নতা কর্মী, ডাকসু প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হওয়া এই কার্যক্রম চলবে দিনব্যাপী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয় শনিবার সকাল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত করে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে আয়োজন করেছে স্পেশাল ক্লিনিং ক্যাম্প ২০২৫। এতে যৌথভাবে কাজ করবে বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজও। ভিসি চত্বরে অভিযানের সূচনা করে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, শিক্ষার্থীদের একটি সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস করতে সবার এগিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ এই তিনটিকে আজকের এই বিশেষ অভিযানের আওতায় নিয়ে এসেছি। আমরা চাচ্ছি যে এই ক্যাম্পাসকে সুন্দরভাবে এবং ক্লিন একটি ক্যাম্পাস আমরা উপহার দিতে চাচ্ছি। যৌথভাবে এই অভিযান পরিচালনা হলেও শিক্ষার্থীদেরও নিজ নিজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। ক্যাম্পাস পরিষ্কার করার এই বিষয়টি একদিনের বিষয় নয়, এটি প্রতিদিন চর্চা করার বিষয়। সেই কথাটি আমার পূর্ববর্তী বক্তাদের মধ্যে বারবারই ফুটে উঠেছে। আমরা নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। খুব আন্তরিকভাবে চেষ্টা করব এই ধারাটা অব্যাহত রাখতে। আর ডাকসু ভিপি বলেন, ইশতেহার অনুযায়ী কাজ করছে তারা। প্রত্যয় জানান গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার। তারা আজকে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়কে ক্লিন করে দিয়ে যাবে, কিন্তু এরপরে যদি আমরা নিজেরা যত্রতত্র ময়লা ফেলি তাহলে এই যে ক্লিনিং আজকের ক্যাম্পেইন সেটা সার্থক হবে না। এটা তখনই সার্থক হবে যখন আমরা আমাদের নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হবে। এ ধরনের অভিযান জনমনে সাময়িক স্বস্তি এনে দিলেও প্রশাসনের কাছে এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান সাধারণ মানুষেরা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ।